আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তান যখন 202 রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশকে, তখনই সমর্থকরা এটা ধারণা করতে পেরেছে যে এই ম্যাচটা জিতবে না বাংলাদেশ। আর শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটল। লজ্জাজনক হার নিয়ে প্রথম টি-20 সমাপ্ত করল বাংলাদেশ। আরব আমিরাতের সাথে যারা ম্যাচ জিততে পারে না, তারা কিভাবে বা ম্যাচ জিতবে পাকিস্তানের সাথে? কবে লজ্জা হবে এই দলটির? 202 রানের এই টার্গেটে ব্যাটিং করতে নেমে তানজিদ হাসান তামিম শুরুতে বেশ ভালোই ব্যাটিং করেছেন। ছোট্ট ইনিংস হলেও 182 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দলকে কিছুই দিতে পারেননি। মাত্র 4 রান করে সবার প্রথমে আউট হন তিনি। ক্যাপ্টেন লিটন কুমার দাস অনেকদিন পর একটি সুন্দর নক দেন। 30 বলে 48 রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। এরপর যাকে নিয়ে সমালোচনা না করলেই নয়, তিনি হলেন আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার তাওহিদ হৃদয়। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার দাবি করেন, অথচ তার টি-20 ব্যাটিংয়ের অবস্থা দেখুন। 22 বল খেলে রান করেছেন মাত্র 17। শামীম হোসেন পাটোয়ারি দুর্ভাগ্যবশত আউট হন মাত্র 4 রান করে। রিশাদ হাসানও এই ম্যাচে পাওয়ার হিটিং করতে পারেনি। জাকির আলী 20 বল পর্যন্ত টিকে থেকে তিনিও আউট হয়ে যান মাত্র 36 রান করে। আর শেষ পর্যন্ত বাংলাদেশ দল অল আউট হয় 20 ওভারে রান করে 164। তাতে 37 রানের বড় জয় পায় পাকিস্তান। আর এই ম্যাচ শেষে লিটন কুমার দাস যা বললেন, 200 is chargeable on this ground, but one player can't win the game. We have to contribute everyone. প্রিয় দর্শক, এই দলটি নিয়ে আপনি কি বলতে চান সেটি অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।